আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এই তো সকাল, সকাল আসলে মানুষ বলে যে গরিবের আত্মা নেই, গরিবের অনেক বড় আত্মা আছে। কিন্তু ছোট বড় লোকের তার সেরকম আত্মা নাই। তো এই যে দেখেন আমার খালা বিয়ে তার ছেলেকে বিয়ে করাইছে। তো বিয়ের সময় আমাদেরকে দাওয়াত দিতে পারে নাই। তার জন্য সে কি করেছে আমাদের জন্য মিষ্টি নিয়ে আসছিল। তো মিষ্টি যদিও হাফ কেজি নিয়ে আসছে। সেখানে মিষ্টিগুলো আসলে তার যেটুকু ভাগ্যে মানে তার যতটুকু রিজিক ছিল সে যতটুকু পরিমাণ কুলাইতে পারছে সে যতটুকু আনছে। সব হলো তার মানে সবচেয়ে বড় নিয়ামত। তো যাই হোক আলহামদুলিল্লাহ সে নিয়ে আসছে। তো খালার এগুলো দেখে আমার কাছে খুবই ভালো লাগছে। বলেছিলাম যে আপনি কেন নিয়ে আসছিলেন? তারপর সে আর কিছু বলে নাই, যে বলতেছে আমার মামি মন চাইছে তার জন্য আমি নিয়ে আসছি। তো যাই হোক আমি একটু মুরগির মাংস রান্না করলাম, যেহেতু ছেলে মুরগি মাংস দিয়ে ভাত দিতে হয়, কারণ সকালে একটু ভারী খাবার না খাওয়ালে সে স্কুলে গেলে এখন সে ভাজা পড়া খেতে চায় না, তার জন্য একটু মুরগি মাংস রান্না করে রাখি বা মাঝে মধ্যে ফ্রাইড রাইস করে রাখি। তো এরকম বিভিন্ন খাবার দেওয়ার চেষ্টা করি। তো এই যে খালায়ের দিক দিয়ে এখন তরকারি কাটতেছে আর একটু চা কফি নিয়ে খুব মজা করতেছে। এখন তাকে নিয়ে আমি খুবই মজা করি। সে কাটাকাটি করে দিলে আমি সবজিগুলো এখন কাটাকাটি করে সে ভাজি করে দিচ্ছি। আর সে যেহেতু অনেকদিন পরে আসে এখন তার আমার কাজের আর কোনো সমস্যা নেই। সে আমাকে এখন প্রতিদিন থাকলে আমার কাজ কাম ঠিকই হয়। আর সে বয়স হয়ে গেছে তার জন্য আসলে খুবই মায়া লাগে, মাঝে মাঝে খুবই খারাপ ব্যাপার করি। কি করবো বলেন? তো সে অনেক গ্যাপ দেয়, তার মধ্যে সে কাজেও মাঝে মাঝে খুব ফাঁকিবাজি করেন, মায়া দর করে করি। তো আজকে সরকারি খাবার বলতে আমাদের নর্মাল খাবার ছিল। নর্মাল খাবার মধ্যে একটু ডাল ডাল না সরি একটু টমেটো দিয়ে আলু দিয়ে রান্না করলাম। আর টমেটো দিয়ে আলু দিয়ে ঝোলটা কিন্তু আমার খুব ভালো লাগে। আর সবজিটা আমার ছেলে খুব পছন্দ করে, তার জন্য তার এই সবজিটা করলাম। আর একটা ঝিঙ্গা দিয়ে পরে মাছ রান্না করবো। যেন এই মাছটা দিয়ে একটা বড় রুই মাছ না কাতল মাছ আমি বলতে পারবো না। তো সেই মাছটা দিয়ে আমি তরকারিটা রান্না করবো। এটা আপনাদের ভাই ঝিঙ্গা পছন্দ করে, আমার ঝিঙ্গাটা তো ভালো লাগে না, তার জন্য মাছটা খুব সিম্পল হালকা করে মাছটা আমি ভাজলাম। যেন মাছটা কিছু মাছে কড়া করে ভালো লাগে না, আমার কাছে হালকা ভাজাটা ভালো লাগে, তাহলে মাছটা নরম থাকে, কাঁটাটা বের করে আসতে পারে। আর কড়া করে ভাজতে দেখা যায় বাচ্চারা খেতে পারে না। তো যাই হোক সবকিছু রান্না বান্না শেষ করে এখন একটু দই নিলাম, আমি একটু দই খাবো। আর ছোট ছেলেকে সাধলাম, সে খাবে না, তাকে অনেক রিকোয়েস্ট করে একটু দই খাও একটু দই খাও, সে দই খাবে না। সে চেয়ারের মধ্যে কিছুদিন আগে আমাদের চেয়ার সবকিছু রং করা হয়ে গেছে, তো পুডিং এখান থেকে উঠে গেছে। আমার ছেলে এখানে পুডিং মারতে চালা বুঝে আমার সাথে যখন স্কুলে মানে দোকানে যায় তখন তার এই দোকান থেকে সে পুডিং নিয়ে আসছে, মানে ফার্নিচার দোকানে তার সাথে খুব ভালো ভাব হয়ে গেছে। আমাদের যখন রং করছে তাদেরকে সে চিনে, তার কাছে সে ফার্নিচার দোকান থেকে এরকম পুডিং নিয়ে এসে এরকম সে এই কাজগুলো করে। তো এই ফাঁকে আমি এখন বলতেছি বিকেলের জন্য কিছু একটা করি। তো বিকেলের জন্য গিয়েছিলাম একটু মিষ্টি কুমড়ো মিষ্টি আলু সিদ্ধ দিতে। এখন দেখি মিষ্টি আলু পুরো গাছ হয়ে গেছে, তো সেটাকে এখন গাছগুলো কেটে ফেলে দিব যেন বাড়িতে দিয়ে গাছ লাগাতে পারে। আব্বা আসছে তো আব্বার কাছে দিয়ে দিব। আর এই ফাঁকে এই যে দেখেন আমার ছেলে এসে দেখি সেই সমস্ত পরিমাণ কাজ করতেছে, আমার হাড়ি পাতিল যাচ্ছে সব সে ধুয়ে ফেলেছে। মাশাল্লাহ মাশাল্লাহ। নিয়ে যখন আরো 2-2.5 বছর ছিল তখন সে এই কাজ করতে, এখন দেখি পাকে করে কুটু কুটু করতেছে সে এই কাজগুলো। তো এই যে দেখেন সে আমাকে দেখাচ্ছে বড় পাতিলটাও সে ধুইছে। তো মাশাল্লাহ আসলে আমার মেয়ে নাই, কিন্তু মেয়ে আমার ছেলের কাজ। তো আসলে যাদের নাকি মেয়ে নাই তারা কখন আসলে এরকম এটা একটা অভাব থাকেই, ছেলে থাকলে মেয়ের অভাব থাকে, মেয়ে থাকলে ছেলের অভাব থাকে, এটাই আল্লাহ তাআলার নিয়ম। কেউ কিন্তু কখনো আফসোস করবেন না, আপনি আপনার ছেলেকে ছেলের সন্তান বা মেয়ে সন্তান সবটাকে আপনি শিক্ষা দিবেন, আপনার শিক্ষায় কিন্তু আপনাকে কর্মে নিয়ে যাবে। আমি আসলে এটা আমি এখন কোনো কিছু মনে করি না। আমার মা অনেক খুশি হয়ে গেছে যে তার নাতির মায়ের সবকে চুমা দিতেছে, আদর করতেছে, আর সেই দিক দিয়ে হাড়ি পাতিল সব দিতেছে, সবাই খুব হাসাহাসি করে আনন্দিত। সে এইভাবে দেখেন কিভাবে প্লেটটা ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছে, কিভাবে পরিষ্কার করতেছে। আসলে সবচেয়ে বড় কথা হলো ভাগ্য, যে আল্লাহ তাআলা আমার ভাগ্যে যা রেখেছে, হয়তো বা মেয়ে নেই, এটাই হয়তো বা মেয়ের কাজ করতে পারে। তো সবাই দোয়া করবে আমার ছোট্ট বাবাটার জন্য। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।